আকর্ষণ দেখেন পুত্র থেকে এত ভাবছা ওই পুত্রের জন্য সন্তানের জন্যই কিন্তু আমাদের এই বিবাহ বন্ধন। সেই সন্তানের নাতির টানে কিন্তু ওই দাদু এসে কিন্তু তাকে দেখা করার জন্য কিন্তু অপমান লাঞ্ছনা গঞ্ছনা সব কিছু কিন্তু দূরে ফেলে দিয়ে তিনি কিন্তু আসেন। আর বৌমা বলতে যিনি অন্যের ঘরে একদিন ছিলেন তিনি এখানে এসে এমন রাজাধিরাজের সেই মানে উনি রাজরানী হয়ে গেছেন। এখন সংসারটা সবই তার। প্রত্যেকটা পরিবারে আমি বলবো যে মায়েরা আজকে আমি শঙ্করদার পরিবারে আমি বৌদিকে দেখেছি, তাকে আমি প্রথম থেকে দেখে আমি শঙ্করদাকে বলেছি আপনি কিন্তু একটু বুঝুক্ত কিন্তু নারীকে কিন্তু কেন বলেছি সেটা জানেন? আমি ওই প্রথম দিনে বৌদির সাথে আলাপ করে দেখেছি তার মধ্যে কি ইষ্ট প্রাণতা কাজ করে। আজকে যে এই যে শঙ্করদা কোথায় ভেসেছে, শঙ্করদা যেমন অবস্থা ছিল শঙ্করদাকে আমি প্রথম থেকে যেভাবে দেখেছি, আজকে যদি বৌদি না হতো ও মা যদি না হতো তাহলে এইখানে কিন্তু আপনারা কিন্তু আজকে কিন্তু এখানে আসার সুযোগ কিছুই হতো না। আজকে ওই মায়ে বলছে তোমাকে কিন্তু আমার এই পিতৃপুরুষের এই তোমার আমার শ্বশুর মশাইয়ের এই ঐতিহ্য তোমাকে ধরে রাখতে হবে। এই হচ্ছে প্রত্যেক নারীর কাজ। পুরুষ তার অস্তিত্ব সবকিছু কিন্তু রক্ষা পায় কিন্তু মায়ের মধ্যে দিয়ে। সেই জন্য বলছে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় পিতায় শ্রদ্ধা মায়েটা সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই কথাগুলো কিন্তু আমাদের ভুললে চলবে না। আমি বলি আপনাদেরকে বিনীতভাবে আমি একটা অনুরোধ জানাবো, যে সন্তানটা বুকে নিয়ে আসেন তাকে কখনো কিন্তু এই ইন্টারনেটটা দেবেন না, এই যন্ত্রটা দেবেন না। আমি বলছি আপনাদেরকে তাই বলে আমি আপনাদেরকে প্রুফ করে দেখাতে পারবো, আমি প্রমাণিত করে দেখাতে পারবো ওটা হচ্ছে ক্যান্সার। ও ক্যান্সার হাতে দিয়ে কিন্তু তার কিন্তু আয়ু আপনি খইয়ে নিচ্ছেন। মা হয়ে সন্তানের কিন্তু সেই কিন্তু তার আয়ু আপনি খইয়ে দিচ্ছেন। একটা বাচ্চা যদি দুগ্ধ অবস্থায় দুধ খাবে না, সে এমন তো ছিল না শিশুরাতে মোয়া দেওয়া হতো, শিশুরাতে তো আর ওই ইন্টারনেট দেওয়া হতো না, ওই যন্ত্র আইফোন আর আপনার স্মার্টফোন দেওয়া হতো না। সেই স্মার্টফোন দিয়ে আপনি কি করছেন? ওই সন্তানের কিন্তু আয়ু হয়ে দিচ্ছেন। সেই সন্তান যদি 27 বছর পাচার থাকে, আমি লিখে নেন ডায়েরিতে আজকে লিখে নেন 50 বছর বাঁচে কিনে সন্দেহ আছে। সেটা আমি মরবে মর্ম উপলব্ধি করেছি। বলতে পারেন আপনার মেয়েটা ইন্টারনেট চালায়, তাকে আমি 16 বছর আমি বিশেষজ্ঞ থেকে যখন শুনেছি 16 বছর বয়স না হলে তার হাতে ইন্টারনেট দিতে নেই, তার হাতে কিন্তু মোবাইল দিতে, স্মার্টফোন দিতে নেই। আমি ওইটা কিন্তু ওই বিশেষজ্ঞের কথাটা কিন্তু কানে রেখে আমি 16 বছর পুরো হওয়ার পর সে যেমন ইন্টারমিডিয়েট পড়ে, ইন্টারে পড়লে তো তাকে লাগছে কারণে অকারণে কিন্তু তাকে কিন্তু আমাকে ফোন কিনে দিতে হয়েছে। আমি বলছি যে তাও কিন্তু এখন কারণ একটা মানুষের কিন্তু 12 বছর কেন 12 বছর পরে দীক্ষা দিতে বলছে, কেন উপনয়ন নিতে বলছে, এগুলির যুক্তিকতা আছে। আপনি যখন 5-7 বছর ছেলে একটু আধো কথা বলেন, তখন তাকে কিন্তু নানটা কানে কানে শুনিয়ে দেন। যেহেতু তমাম প্রবর্তন শান্তদেব বজম্মহম মম পত্তানি বর্তন্ত মনুষ্য পার্থ সর্বস্ব। আমরা কিন্তু গীতার বাইরে একটা ঠাকুর বলছেন সবই দেওয়া ছিল, সবই ছিল, কিন্তু আমরা বিস্তৃতির অতলে সব তলিয়ে গেছে। দাপুর যুগের শ্রীকৃষ্ণ যা বলে গেছেন তার বাইরে কিন্তু ঠাকুর একটা কথাও বলেন না। বলছে শুধু ষষ্ঠ নিয়েটা আমি গুছিয়ে দিয়েছি, আর বাদ বাকি সব কিন্তু ছিল, আমি আপনাদেরকে আবার উপস্থাপন করতেছি। সে জন্য মহাপ্রভু কিন্তু তিনি বলছেন আমাকে আবার পূজা আসতে হবে। যখন আপনার বলছে প্রভু আপনি কি বললেন, উনি সেই দাদা বিশ্লেষণ করেছেন, সেখানে কি বলছেন তিনি, এই নাম সেই নাম নয়, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সে নামের কাছে, সেই নাম
যে তারক ব্রহ্ম নাম দিয়ে আপনারা রাত দিন 24 ঘন্টা, কিন্তু আপনাদের মন কেন তৈরি হচ্ছে না? সেই নামের ভেতর ঠাকুর তো সংকীর্তন করতে বলেছেন, ঠাকুর তো এইভাবে